नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा रोजेर मतो आजो आबार एकटा ब्लग निये आपनादेर मध्य हाजिर हये गेलाम। तो ये जे सकाले रुटी आम और दई आजकेर ब्रेकफास्टे हबे। और एइदिके एइ जे किछु बासन आछे मेजे टेजे स्नान करे नेब। तो बंधुरा सकाल बेलाय किछु काजकर्म सेरे स्नान करे तारपर एइ जे रोजेर मतो पुजोटाओ सेरे निलाम। तो बंधुरा आमादेर किन्तु प्रत्येककेई एकटा डिसिप्लिनेर मध्य थाका उचित। आमादेर मध्य अनेक समय अलसता किन्तु आमादेर डिसिप्लिनटाके बाधा देय। तो सेई अलसताटा आमादेर दूर करार दरकार। आर्ली मर्निंग घुम थेके ओठा, ताड़ाताड़ी घुम थेके उठले आमरा किन्तु अनेकटाई एनार्जी पाबो, आमादेर डिसिप्लिनगुलो मेनटेन करते पारबो। तो बंधुरा आपनारा देखतेई पेलेन आमी ब्रेकफास्ट करे निएछि। तो दई आर खाइनी, आमी दइयेर परिवर्ते एकटा सन्देश खेयेछिलाम। तारपर এই যে বাজার থেকে নিয়ে আসা সবজিগুলো আমি সব এই গামলাটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর হচ্ছে এগুলো পরে আমি ধুয়ে নেব। আর এই যে একটা বাতাবি লেবু নিয়ে এসেছে, এটা আবার একটু কেটে এনেছে, মানে দেখার জন্যে ভেতরটা লাল আছে কি না চেক করে এনেছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, সেটা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। আর অলসতা দূর করার দ্বিতীয় টিপস হচ্ছে সকালে ঘুম থেকে যেমন তাড়াতাড়ি উঠব তেমনি সকালবেলায় আমাদের কিন্তু একটু এক্সারসাইজ করার দরকার বা একটু মর্নিং ওয়ার্ক। এতে আমাদের যত অলসতা থাকবে শরীরে সব অলসতা দূর হয়ে যাবে। এইদিকে মাছটা তো দেখলেন ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে এবারে মাছের ঝোল করব। তো এই মাছের ঝোলটা পটল আর আলু দিয়ে রান্না করব, আর একটা নিরামিষ সবজি করব। আর দেখুন কি করি। আর একটা অলসতার কারণ আমি বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত না খাওয়া। অনেক সময় অতিরিক্ত খেলে কিন্তু একটা শরীরে অলসতা চলে আসে, বারবার মনে হয় বসে থাকি শুয়ে থাকি এরকম একটা ভাব চলে আসে, তাহলে বেশি খাওয়া যাবে না। আর বন্ধুরা আমি যে এই অলসতা দূর করার কথাগুলো বলছি এটা আমি নিজের এক্সপেরিয়েন্স দিয়ে বলছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো, আর না ভালো লাগলে তো আর কি করব। তো আমি যেটা বলছি আমার মনে হয় এটা প্রত্যেকেরই কারণ হতে পারে। তো বন্ধুরা ঝোলটা প্রায় হয়ে এসেছে, ঢেকে দিয়েছি। তো এবারে এই হেলাঞ্চা শাক নিয়ে এসেছে, আপনাদের দেখালাম, আর ব্রাহ্মী শাক এনেছে। তো আজ এই হেলাঞ্চা শাকটাই বানাচ্ছি। এটা তো একটু তেতো তেতো হয় খেতে। তো কি করব, ওই শাকের মতো করেই ছোট ছোট করে কেটে রান্না করব। আর এই যে পাতাগুলো ভীষণ ভালো, একটা পাতাও খারাপ ছিল না। আর হচ্ছে পাতাগুলো খুব ভালো করে দেখে দেখে বেছে নিচ্ছি, কারণ বর্ষার পাতা তো একটু ভালো করে বেছে না নিলে কিন্তু খেতে রুচি হবে না। তো শাকগুলো আমি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। নুন জলে ভিজিয়ে রাখলে ওর মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে সেটা মরে যাবে। তো ভিজিয়ে রেখে আরও একটু ভালো করে ধুয়ে নেব, তারপরে কেটে রান্না করব। এবারে নিরামিষ একটা সবজি বানাচ্ছি। আমি রোজ রান্নার মধ্যে একটা গ্রিন ভেজিটেবল রাখি। এই গ্রিন ভেজিটেবল খেলেও কিন্তু আমাদের শরীরে অলসতা দূর হয়। তো অবশ্যই বন্ধুরা এরকম গ্রিন ভেজিটেবল এভরিডে রান্না করবেন, তাহলে বন্ধুরা গ্রিন সবজিও আমাদের অলসতা দূর করার একটা অনেক বড় উপায়। অলসতা দূর করার আর একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে খারাপ চিন্তা না করা। সব সময় ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি আমি ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত না রাখি তাহলে তো খারাপ চিন্তা অবশ্যই আসবে। আর খারাপ চিন্তা আসা মানেই দেখবেন কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। তো কাজ ভালো না লাগাটাই তো একটা অলসতা। তো এটা মাথায় রাখতে হবে, খারাপ চিন্তাটা সব সময়ের জন্যে পিছনে ফেলে দিতে হবে। তো এই একটা উপায় বললাম। এদিকে শাকটা হচ্ছে, আর এদিকে আমি কয়েকটা বাসন মেজে নিলাম, মেজে মুছেও নিয়েছি, সেগুলো এবারে জায়গা মতো রেখে দিয়েছি। তো এই যে দেখাচ্ছি বন্ধুরা আমার রান্নাগুলো, এগুলো আমি এবার রেখে আসছি টেবিলের ওপর। তো এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে।
তো এইদিকে কিছু সবজি দেখালাম নিয়ে এসেছিল, সেই সবজিগুলো ভালো করে ধুয়ে ব্যালকনিতে শুকাতে দেব। একটা পয়েন্ট বলবো, সেটা হলো পর্যাপ্ত পরিমাণের জল খেতে হবে, আর ঘুমটা একদম ঠিকঠাক হতে হবে। ঘুম যেই দিন কম হবে পরের দিন কিন্তু আর ভালো লাগবে না, তার মানে পরের দিনটা পুরোটাই অলসতায় কেটে যাবে। দিকে জামা কাপড় কিছু মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। সবজিগুলো মেলতে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখানে একটা দেখুন নেট লাগানো হয়েছে, কারণ হচ্ছে এই ব্যালকনিতে এই নিচের দিকে কিছু রাখলে পরে অনেক সময় হাতে বেঁধে হোক বা কোনোভাবে পড়ে যায়, নিচে পড়ে যায়, এই কারণে এই একটা প্লাস্টিকের নেট লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, কুমড়োর বীজ, এটা খেতে এত দুর্দান্ত লাগে, এর আগেও আপনাদের বলেছি। তো ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিচ্ছি, আগামীকাল ভাজা করব। অলসতা দূর করার আরও একটা খুব ভালো কারণ হলো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করতে ভীষণ ভালোবাসি, খুব পছন্দ করি। সেই কাজটা কিন্তু আমাদের বেশি করে করা দরকার। তাহলে আমরা কাজের মধ্যে, ওই একটা কাজের মধ্যে থাকতে থাকতেই আমাদের অলসতাটা ধীরে ধীরে কোথা দিয়ে যে পালিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। এবারে রান্না কমপ্লিট, সবজিগুলো মেলে দিলাম, তারপর এই যে কিচেনটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আরও একটা উপায়, সেটা হচ্ছে শারীরিক ক্লান্তির জন্য অলসতা হয়। অনেক সময় ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে দেখবেন, শরীর খারাপ থাকলে কাজ করতে ভালো লাগে না, তো অলসতা আসবেই। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের সাজেস্ট নেওয়ার দরকার। শারীরিক ক্লান্তি থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর একটা উপায় বলবো, সেটা হচ্ছে ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে টাইমলি আমাদের খাওয়া দাওয়া করতে হবে। একদম টাইমলি যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি, আমাদের শরীরটা সুস্থ থাকবে, আর তার ফলে আমরা ভীষণভাবে কাজে এনার্জি পাবো। আমরা টাইমলি সমস্ত কাজকর্ম ঠিক করে নিতে পারবো। অবশ্যই ভিটামিন, প্রোটিন, সমস্ত ধরনের খাবার খেলে পরেও অলসতা দূর হয়ে যাবে। আর কিছু বাসনকোসন ছিল, সেগুলো মেজে ঘষে মুছে টুছে গুছিয়ে রাখছি। অনেক দিন হয়ে গেল এই নিচের ক্যাবিনেটগুলো ক্লিন করা হয়নি, তো আজ একটু কলিং দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই দেখবেন বলে থাকে যে আমার কাজ করতে একদম ইচ্ছা হয় না, তোমরা কত সুন্দর কাজ করো, আমার ভীষণ অলসতা লাগে। তো তার মানে কি, তার ভেতরটা কিন্তু চায় কাজ করতে, অথচ অলসতা তাকে কাজ করতে দিতে চায় না। তো আমার এই সমস্ত টিপসগুলো মেনটেন করলে কিন্তু অবশ্যই তারা অলসতা থেকে বেরিয়ে আসতে পারবে, অলসতা একদম কাটিয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, সকাল 7টা থেকে দেখুন এখনও 2টো কিন্তু বাজেনি, কমপ্লিট হয়নি। আমি কিন্তু অনেক কিছু কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম, আর প্রত্যেকটা কাজ কিন্তু আমি এই টাইমের মধ্যে কমপ্লিট করলাম। ওই যে জামা কাপড়গুলো তুলেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ টাজ করে একদম জায়গা মতো রেখে দেব। তো বন্ধুদের কেমন লাগলো এই অলসতা দূর করার 9টা উপায় বা টিপস? এইগুলো ফলো করলে অবশ্যই আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তো বন্ধুদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।